রাজধানী ঢাকায় শিবিরের ঝলক দেখে ছাত্রদল বিএনপি ভয় পেয়েছে, তারা অনেকটা অবাক যে এত শিবির আসলো কোথা থেকে। ছাত্রদল ভেবেছিল যে দেয়ালে দেয়ালে গুপ্ত লিখে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় বহিরাগতদের নিয়ে একটা বিক্ষোভ মিছিল করে আমরা অনেক কিছু করেছি। শিবির তো চট্টগ্রামে মোটামুটি মার খেয়েছে, পায়ের গোড়ালি কেটে নিয়েছি, তা আমরাই তো জিতে গেছি না। শিবির বসে থাকছে না, শিবির বিএনপি ছাত্রদলের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা শহরে বিশাল বিক্ষোভ মিছিল করেছে। ঢাকায় শিবিরের বিক্ষোভ মিছিলে শিবিরের গর্জনে ঢাকা উত্তাল। এটা একটা শিবিরের ঝলক। এবং এত শিবির দা কিরেছে, এগুলো দেখিয়ে শিবিরকে এক বিন্দু পরিমাণ ভয় দেখানো যায়নি। শিবির জেগে উঠেছে দর্শক, এবং শিবির নেতারা যে ভাষায় বক্তব্য দিয়েছে এবং যে স্লোগান হয়েছে শিবির মিছিল থেকে, এতে এখন মাননীয় প্রধানমন্ত্রী স্নেহের শিশু মুক্তিযোদ্ধা জনাব তারেক রহমানের মান সম্মান নিয়ে টানাটানি। দর্শক, শিবিরকে গুপ্ত বলতে যে, গুপ্ত লিখতে যে ছাত্রদল তারেক জিয়ার মান সম্মান যায়। এক বিষয় হচ্ছে যে এখন যেসব জায়গায় গুপ্ত লিখেছে ওই সব জায়গা নিয়ে শিবিরের ছেলেরা, সাধারণ শিক্ষার্থীরা টিকটক করছে এবং এরা গুপ্ত বানানো শুদ্ধভাবে লিখতে পারে না। এস এম ফরহাদ বলেছেন যে লিখতে পারবে কিভাবে, সে 2004-05 সালে ভর্তি হয়েছে, ফেল করে খাতা কলম নিয়ে তো চলে না, পড়াশোনা করে না, হাতে তাকে দাকিরিস, পারবে কিভাবে? গুপ্ত লিখতে পারে না, বানান লিখতে পারে না, দেয়াল লিখতে গিয়েছে। শিবির গুপ্ত যাদের অবস্থান তাদের বাড়ি পাকিস্তান। এখন পোলাপান এটার সাথে তারেক জিয়াকে যোগ করে দিয়েছে যে তারেক জিয়ার জন্ম তো করাচিতে, আর তিনি 17 বছর লন্ডনে গুপ্ত ছিলেন। আবার পোলাপান ওইটার সামনে দাঁড়িয়ে চা খাচ্ছেন আর টিকটক করছেন যে গুপ্ত। শিবির হেসে ফান করে সব উড়িয়ে দিয়েছে। তো দর্শক, শিবিরের নেতারা রাজধানীতে শিবিরের যে বিক্ষোভ মিছিল, সে বিক্ষোভ মিছিলে যে বক্তব্য দিয়েছে অসাধারণ। এই বক্তব্য বিএনপির শরীরে কাঁপন ধরিয়ে দিয়েছে। বিশেষ করে দেখেন, শিবিরের একটা বক্তব্যের একটা মেসেজ হচ্ছে যে আপনারা আমাদেরকে গুপ্ত বলেন, আমাদের উপর নির্যাতন করেন, কোপান, বাড়াবাড়ি করেন, আমাদের হাতে কিন্তু আপনাদের আসল মাল আছে। এমন জায়গায় হাত দিব লজ্জায় মুখ দেখাতে পারবেন না। তো সেই জায়গাটা কি? সেই জায়গাটা হচ্ছে জনাব শিশু মুক্তিযোদ্ধা তারেক রহমান। দেখেন, বিএনপি ছাত্রদলের ভাগ্যের নির্মম পরিহাস। তারা শিবিরের সাথে লাগতে এসেছে, এখন তারেক জিয়ার মান সম্মান নিয়ে টানাটানি। ছাত্রদল শিবিরকে গুপ্ত বলে আর জনগণ তারেক জিয়াকে গুপ্ত বলে। এখন বুঝেন মজা। এবং শিবির নেতারাও তারেক জিয়াকে গুপ্ত বলেছে, লন্ডন ফেরত। এবং শিবির নেতারা সালাউদ্দিন আহমেদকে শিলং সালাউদ্দিন বলছে। অতএব ইট মারলে পাটকেল খেতে হয়। শিবিরকে গুপ্ত বলবেন, আপনাদের গুপ্তর চাইতে হাজারো নিকৃষ্ট অনেকগুলো পরিভাষায় ভূষিত হতে হবে এবং এতে আপনাদের ভুগতে হবে। আর গুপ্ত বলে শিবিরকে আর ভোগাতে পারবেন না, কারণ শিবির এটাকে দেখেন, একটা কথা বলি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। যেমন রেপ, যখন কেউ ধর্ষিত হয়, ধর্ষণের বিভিন্ন ধরন আছে। যেমন একজন ব্যক্তি যদি স্ট্রাকচারাল ধর্ষণ করে, জোর করে হাত পা বেঁধে ধর্ষণ করতে হয়, এটা সবসময় নেসেসারি না। সিস্টেমেটিক্যালি আপনাকে ফাঁদে ফেলে, আপনাকে ভুল টুল বুঝিয়ে, ধর্ষণের সংজ্ঞা আছে ফৌজদারি কার্যবিধিতে, আপনাকে করলো। তারপরে কিন্তু আপনি এটা এনজয় করলেন যে না থাক, পরিস্থিতির শিকার যেহেতু হয়েছে, অতএব এটা কষ্ট করে খেলাম, লেটস এনজয়, আমিও মজা করি, আমিও মজা নিই। তখন কিন্তু ওইটার ধর্ষণ থাকে না। এখন আইনে ওটা ধর্ষণ হলেও আল্লাহর কাছে হয়তোবা দুই ব্যক্তি অপরাধী হবে যদি আপনি এনজয় করেন। শিবির এখন এটাকে এনজয় করছে কিভাবে? এই যে ছাত্রদল শিবিরকে গুপ্ত গুপ্ত বলছে, এটা শিবির এনজয় করছে, মজা করছে। গুপ্ত দেয়ালে লিখছে আর শিবির গুপ্ত লিখনের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছে আর টিকটক করছে আর হাসছে আর সেলফি তুলে দিচ্ছে। এবং আশেপাশে খাম্বা থাকলে সে খাম্বাকে মেনশন করে দিচ্ছে। অতএব এই গুপ্ত এই ন্যারেটিভ দিয়ে শিবিরকে আপনি আর কিছু করতে পারবেন না। শিবির এটা ওভারকাম করেছে। কিন্তু তারেক জিয়ার বিরুদ্ধে যে ন্যারেটিভ, এমনকি সালাউদ্দিন আহমেদকে শিলং সালাউদ্দিন বলা এবং আরো এক একজনকে এক একটা, এটাকে আপনি ওভারকাম করবেন কিভাবে? হ্যাঁ, ডেফিনেটলি শিবিরের, দেখেন, এটা বলতে হয় যে শিবির যে কতটা নির্যাতিত হয়েছে।
কি শিবির হত্যাযোগ্য ছিল অলওয়েজ। সে হত্যাযোগ্য শিবির জীবন বাঁচাতে, ক্যাম্পাসে টিকে থাকতে ছাত্রদল সহ সবাই এই কাজ করেছে। কোন রকম ক্যাম্পাসে টিকে ছিল, হলে থাকতে কেউ কেউ ছাত্রলীগের সাথে মিছিল টিছিল করেছে, এটা ছাত্রদল করেছে। বা এটা রাজনীতিতে যুগ যুগ বা ইতিহাসের অনেক আছে, এটা অনেকে করে। এই ভারতীয় উপমহাদেশের ইতিহাসে অনেক আছে গুপ্ত রাজনীতি। অঘোষিত নিষিদ্ধ বা নিষিদ্ধ হলে হত্যার সম্ভাবনা থাকলে এরকম করা হয়, এটা শিবির করেছে। এটা এটা একটা আক্ষেপ করা বিষয় যে শিবিরকে গুপ্ত রাজনীতি করতে হয়েছে। কি নির্যাতনটা না শিবিরের উপর করেছে, আলোচনাটা হওয়া উচিত এরকম। আর এরা গুপ্ত বলে গালি দিচ্ছে। মানে ওরা কি বোঝাতে চায় যে শিবিরকে আওয়ামী লীগ শুধু শিবির হওয়ার কারণে হত্যা করতো, শিবির না হলেও শিবির ট্যাগ দিয়ে হত্যা করতো, তাহলে হত্যা করবে তাতে কি? তারপরে তুই হত্যাকাণ্ডের শিকার হবি, তারপরে শিবির এটা বলতে হবে নাকি? এটা এটা বোঝাতে চান যে আরো কয়েক হাজার শিবির কেন নিহত হয়নি আওয়ামী লীগের হাতে, এটা বোঝাতে চান? নইলে এই গুপ্ত নিয়ে তো ট্রল হওয়ার প্রশ্ন আসে না। আর এটা বললে আওয়ামী লীগ বলবে, কারণ আওয়ামী লীগের ভিতরে ছাত্রলীগের ভিতরে শিবির গুপ্ত ছিল। ক্ষোভটা তাদের যে তাদের ক্ষতি করেছে বা তারা বুঝতে পারেনি। শিবিরের ছেলেরা ছাত্রলীগের দেয়া রুমে থেকে পড়াশোনা করে এক পর্যায়ে বিসিএস ক্যাডার হয়ে গেছে, এখন তো সে জামাত, সে তো ছাত্রলীগ না। শিবির আক্ষেপ, ছাত্রলীগ আওয়ামী লীগ আক্ষেপ করতে পারে যে আমরা বুঝিনি, ছাত্রলীগ পরিচয় ছিল, অথচ শিবির বিসিএস ক্যাডার হয়েছে, ভেরিফিকেশনও আটকায়নি, কারণ এই তো ছাত্রলীগ করেছে বিশ্ববিদ্যালয়, আসলে তো শিবির। আক্ষেপটা করবে ওরা, বিএনপি ছাত্রদল তারেক জিয়া কেন আক্ষেপ করবে? এটা অযৌক্তিক। অতএব এর ফল এখন বিএনপিকে পেতে হবে। নানান ধরনের অ্যাডজেক্টিভ তাদের ভূষিত হতে হবে। লন্ডন ফেরত, শিলং, খাম্বা, 10% অনেক কিছু শুরু হয়ে যাচ্ছে। শিবিরের বিক্ষোভ মিছিল থেকে এটা বলছে। আর গুপ্ত ছাত্রদল ছিল, এটা নিয়ে আমি অনেক আলোচনা করেছি। নতুন একটা বক্তব্য সামনে এসেছে, জাহিন বিশ্বাস এশা, ছাত্রদল নেত্রী, রাজশাহী বিশ্ববিদ্যালয়, 4 আগস্ট 2024 সালে তিনি বলেছেন, অবস্থান স্পষ্ট, আমি একজন ছাত্রী, কেবলই ছাত্রী, আমার ছাত্রত্বের পাশে কোনো ধরনের ট্যাগ যেমন লীগ, দল, জামাত, শিবির এইসব রাজনৈতিক ট্যাগ যুক্ত করবেন না। মানে একদম অরাজনৈতিক, সুশীল। এই তো 4 আগস্ট 2024 তার বক্তব্য। এই মেয়ে 21 এপ্রিল 2026 বলছেন, গুপ্ত রাজনীতির ঠিকানা এই ক্যাম্পাসে আর হবে না। আর মানে সে ছাত্রদল নেত্রী, এখন সে ছাত্রদলের হিট নেত্রী। তাই বুঝতে পারছেন গুপ্ত যে এরা আছে, এই খলিলুর রহমান, ডাক্তার জাহিদ, এরা কি? এরা তো গুপ্ত বিএনপি, এরকম অনেক আছে দর্শক। কিন্তু শিবির এই বিএনপির সন্ত্রাস আর টলারেট করবে না। রাজপথ থেকে শিবির নেতারা বলে দিয়েছেন যে ছাত্রলীগ এভাবে ফ্যাসিস্টে উঠতে চেয়েছিল, হ্যাঁ বেড়েছে, কিন্তু এক পর্যায়ে তাদের পতন হয়েছে। কিন্তু ছাত্রদল যদি ইতিহাস থেকে শিক্ষা না নেয়, ছাত্রদলের পতন হবে অচিরেই, ছাত্রদল রেহাই পাবে না। সাদিক কেমন এই কথা বলছেন যে কোনো লাভ হবে না, আমরা এটা টলারেট করবো না। তো দর্শক, রাজধানীতে শিবির যে বিক্ষোভ মিছিল করেছে, বিএনপি ন্যারেটিভকে যেভাবে জয় বাংলা করে দিয়েছে, তারেক রহমানকে যেভাবে গুপ্ত এবং খাম্বা বানিয়ে দিচ্ছে, এতে তারেক জিয়া নিজেই কঠিন পরিস্থিতি পড়ছেন, তার মান সম্মান নিয়ে টানাটানি।